থানার গেটের সামনেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা। পুকুরের মালিকানা রেকর্ড সংক্রান্ত ব্যাপারে দীর্ঘদিন ধরেই মামলা চলছিল ভাতারের এক হোটেল ব্যবসায়ীর নাম সুশান্ত দত্ত। ভাতারের বর্ধমান কাটোয়া রাস্তার ধারে সন্তোষ সাহের পুকুরের পাড়ের রেকর্ড সংক্রান্ত জটিলতা কাটাতে গিয়ে সুশান্ত দত্ত প্রচুর পরিমাণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। তাছাড়াও ব্যবসার পরিস্থিতিও ভালো ছিল না, ফলে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। আর এই মানসিক অবসাদের কারণেই সোমবার বিকাল নাগাদ তিনি হঠাৎই বাড়ির কাউকে কিছু না বলে পায়ে হেঁটে ভাতার থানার সামনে চলে যান এবং ভাতার থানার গেটের সামনেই নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি। এই ঘটনা প্রত্যক্ষ করে ভাতার থানার পুলিশ কর্মীরা তাকে উদ্ধার করেন এবং বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। প্রায় 90% ভাগ শরীর আগুনে ঝলসে যাওয়ায় সুশান্তবাবুকে করিডোরে করে কলকাতা SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুশান্তবাবু। সুশান্তবাবুর ভাই তাপস দত্ত জানান যে তাদের সম্পত্তি ভেস্ট হয়ে গেছে। সেই নিয়েই গত 4 বছর ধরে তার মনে একটা অশান্তি চলছিল, আর এই কারণেই তার দাদা সুশান্ত দত্ত মানসিক অবসাদে আত্মহত্যা করার চেষ্টা করেছেন বলে তিনি অনুমান করছেন। এদিকে ভাতার BLRO প্রদীপ মণ্ডলকে এই সংক্রান্ত ব্যাপারে জিজ্ঞাসা করা হলে উনি বলেন যে সরকারি নিয়ম মেনেই তা ভেস্ট হয়েছে এবং ভেস্টের জমি সরকারের। জমি ভেস্টের সঙ্গে আত্মহত্যার প্রচেষ্টার কোনো যোগ নেই। ভাতার থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। হ্যাঁ, এটা সত্য ঘটনা, কিন্তু কিভাবে গিয়ে আগুন লেগেছে সেটা আমরা বলতে পারছি না, আমরা কিছুই জানি না। কোথায় কোথায় নিল আগুনটা? শুনছি ভাতার থানার ভিতরে হয়েছে। এটা কি আপনারা শুনলেন? হ্যাঁ, শোনা কথা, কিছু হ্যাঁ। দেখেননি তাই না, তো? আমরা দেখিনি। আচ্ছা, তাই যাই হোক, এবারে এইটা কি কারণে, কি উদ্দেশ্য, মানে এই উদ্দেশ্য বলতে আমাদের পুকুরটা নিয়ে দীর্ঘদিন ঝামেলা চলছে। কি পুকুর? কোন পুকুরটার নাম? এই পুকুরটার নাম সন্তোষ সাহেব ভাতার বাজারে। হ্যাঁ, কি অসুবিধা ছিল পুকুরটা? অসুবিধা বলছে পুকুরটা কিছুদিন আগে পাবলিক হিয়ারিং করে ভেস্ট করে দিয়েছে BLO সাহেব, টাকা ঘুষ দিয়ে। BLRO ঘুষকে মানে পাবলিক হিয়ারিং করে ভেস্ট করতে গেলে সেটা তো হিয়ারিং করতে হয়, যাদের পুকুর আছে তাদেরই করেনি, কিন্তু পাবলিক হিয়ারিং করে তাদের ভেস্ট করে দিয়েছে। কতটা জায়গায় ভেস্ট করেছে? এই পুকুরে পার সব। ওর মধ্যে কি সমস্ত বাড়িটা অবস্থিত আপনাদের? হ্যাঁ, ভেস্ট করেছে। এরপরে কি আপনাদের কি নোটিশ করেছিল? আমাদের কোনো নোটিশ করেনি। করেনি। তো এটা কি আপনারা পুনরায় ড্রাইভেস্ট করার জন্য আবেদন করেছিলেন কি? হ্যাঁ, আমরা সমস্ত জায়গায় কোর্ট সব জায়গা দিয়ে আমরা করেছি। DLDO-কে আবেদন করেছেন? ডিএলডিও সব পেপার থেকে আজকে 1 বছর আগেও আমাদের কাছে নো ভেস্টিংয়ের পেপার আমাদের কাছে আছে। 6 মাস আগে পেপার আছে নো ভেস্টিং। তো ওনার সেই নো ভেস্টিং থাকার পেপার দিয়েও কি করে আবার ভেস্টিং করে। এটা কোন BLRO করেছে বলে আপনার মনে হয়? কি নাম? ভাতারে কি নাম BLRO? বর্তমান যিনি আছেন, এখন আমি তার নাম জানি না। আর আপনার ভাই দাদা যিনি গায়ে আগুন লাগিয়েছেন, ওনার কি নাম? সুশান্ত দত্ত। আমরা ব্যবস্থা নেবো, আমাদের তো ব্যবস্থা নিতেই হবে। এইভাবে মানুষকে হ্যারাসমেন্ট করে আজকে প্রশাসন থেকে, আজকে BLRO থেকে সমস্ত এইভাবে একটা মানুষকে শেষ করে দিচ্ছে, যে তার ব্যবস্থা আপনাদের মেনলি অভিযোগ কি প্রশাসনের না BLRO-র? BLRO তো বটেই। BLRO কোর্ট থেকে অর্ডার দিচ্ছে মাছ ধরার, আজকে পুকুরে সংস্কার করার, কিন্তু সেগুলো প্রশাসন করছে। আমার নাম ভাই তাপস দত্ত। এটা ওনার ডিপ্রেশন, মানে চারিদিক থেকে উনি জর্জরিত হয়ে গিয়েছিলেন। পুকুর করে BLRO থেকে আরম্ভ করে থানা থেকে প্রত্যেকে ওনাকে কেউ সহযোগিতা করেনি, অথচ উনি সোজা পথে আইনের পথে গিয়েছিলেন। তার সত্ত্বেও ওনার বাড়ির লোক হেনস্থ করা, যারাই দখল করে বসে আছে তারাই এসে অত্যাচার করা, বাড়িতে খিস্তি চুয়ারি করা, এবং কি দৈহিক নির্যাতনও করেছেন একটা টাইমে। সেই অবস্থাতে উনি নিজেকে শেষ করে দিলেন। মূলত দায়ী প্রশাসন। পুকুরটার প্রতি এত অনাচার অবিচার চলছিল, উনি ভাবতে পারেননি যে ওনার সঙ্গে এরকম, উনি সঠিক রাস্তায় গিয়েছেন, অথচ ওনাকে কোনো রকম সহযোগিতা করা হয়নি। থানার মধ্যে গিয়ে আত্মহত্যা করার এটা প্রবণতাটা কি? এটা দেখালো যে আমি কোনো বিচার পেলাম না সঠিক, সেই জন্য এটা করলেন। থানাই দায়ী। তো বর্তমানে ওনাকে কখন কি আনা হবে একটু বলা যাবে? উনি তো এখন PG-তে আছেন, ওখান থেকে ধরুন পোস্টমর্টম হয়ে ওনারা ছাড়বেন, তারপর আসবেন। তো ওনাকে নিয়ে আসার পর আপনারা কি স্টেপ নেবেন বা কি ব্যবস্থা গ্রহণ করবেন বলে ভাবছেন? আমরা যাতে মানে ওনার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের সাজা হয়, সেটার দিকে আমরা চেষ্টা করব। আপনার কি FIR করবেন? এফআইআর তো একটা করবই। কাদের বিরুদ্ধে FIR করবেন? প্রশাসনের বিরুদ্ধে করব।
আপনার নাম পরিচয়? আমি এই ওর ভাই, আমার দীর্ঘদিনের বন্ধু, ওনাদের বাড়িতে আমার ছোটোবেলা থেকে আসা যাওয়া, আমি খুব পরিচিত ওনার ফ্যামিলির সঙ্গে। ওর ভাই আমার বন্ধু। এখন আমার অফিসিয়াল যে রেকর্ড আমি দেখতে পাচ্ছি 993 দাগ টোটালি ভেস্ট এবং 1 নম্বর খতিয়ানে আছে। এবার ওনার তো এখানে কোনো ইন্টারেস্ট থাকার কথা নয়। এবার উনি কেন নিজে আত্মহত্যা করার চেষ্টা করছে, এটা অন্য কোনো ইস্যু থাকতে পারে। হয়তো দেখা গেল উনি কোনো ব্যবসায়িক ক্ষতির জন্য এটা করতে পারে, সেজন্য হতে পারে, বা অন্য কোনো ইস্যু থাকতে পারে। এটা হয়তো কেউ কেউ আমাদের মানে ল্যান্ড ডিপার্টমেন্টের উপরে একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। কারণ 992 দাগে অনেক লোক ওখানে বসে আছে। 992 দাগ কিন্তু টোটালি ভেস্ট এবং 993 দাগও টোটালি ভেস্ট। তা সেটা তো সরকারের জন্য, সরকার যে কোনো মুহূর্তে অধিগ্রহণ করতে পারে সরকারের ওন ইন্টারেস্টে। সেখানে অন্য লোকের তো আত্মহত্যার কোনো ব্যাপার থাকতে পারে না। তো বর্তমানে স্যার ওরা যেটা বলছে, ও যে জায়গাটার উপরে বাস করছে সেটাও নাকি ভেস্ট হয়ে আছে, এবং আগে তো দুবার ডাইভেস্ট হওয়ার পরে আবার ভেস্ট হয়েছে। আমি যে অফিসিয়াল রেকর্ড যেটা দেখতে পাচ্ছি ওটা টোটালি ভেস্ট। আগে কবে ডাইভেস্ট হয়েছে সেরকম কোনো পেপারস আমার অফিসে আপাতত নেই। এখন কে কি মন গড়া কথা বলছে তার ভিত্তিতে তো কোনো কাজ করা যাবে না বা কোনো মন্তব্য করা যাবে না। স্যার একটা কথা বলি, যে আপনি তো এই রিসেন্টলি এসছেন যেটা আমরা জানি, তো আগে যিনি বিএলআরও ছিলেন মাধব মণ্ডল, ওনার পিরিয়ডেই কি এই ঘটনাটা ঘটেছে, না আপনার মানে বর্তমানে এটা হয়েছে? না, ঘটনাটা আছে 1997 সালে। মাধব মণ্ডল তো শুধু অর্ডার ইমপ্লিমেন্ট করেছেন, মাধব মণ্ডল তো কোনো প্রসিডিং করেননি, শুধুমাত্র অর্ডারটা ইমপ্লিমেন্ট করেছে। তো এটা কনক্লুশনে কি আসা যায় যে উনি ডাইভেস্টের কারণে, ভেস্টের কারণে উনি এটা করেননি? না, এই কনক্লুশনে আসা যায় না, কারণ এটা টোটালি গভর্নমেন্টের সম্পত্তি। ওনার কি ইন্টারেস্ট আছে না আছে সেটা তো গভর্নমেন্ট দেখতে যাবে না। গভর্নমেন্ট তার ওন ইন্টারেস্টে যেসব কাজকর্ম করা দরকার সেটাই করে। ওকে স্যার, নাম পরিচয় আপনার? আমার নাম প্রদীপ মণ্ডল, বিএলএলআরও ভাতা।